রোজা যদি তুমি ভালো করে পরিপূর্ণ যদি তুমি সওয়াব পাইতে চাও, তাহলে 2 নম্বরে তোমার নিজের জবানকে কন্ট্রোল করো। এই জবান দিয়া তুমি অশ্লীল কথা বলবা না, মিথ্যা কথা বলবা না, গীবত করবা না, শিকায়ত করবা না, অহেতুক গল্প গুজব করে সারা দিন সারা রাত কাটায় দিও না। জবানের হেফাজত করা লাগবে। রোজা রাইখা চার দোকানে, বাজারে, হাটে, এরপরে মহিলারা ঘরে বসে বসে কোন স্বামী কি করলো, কার জামাই কি করলো, কার বাবা কি করলো, কোথায় কোন করে কোন দরবার আছে, এই সমস্ত গীবত শিকায়ত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য রোজার 2 নম্বর আদব হলো জবানের হেফাজত করা। মনে মনে সব সময় ভাবতে হবে আমি রোজা রাখছি, রমজান মাস চলতেছে, গুনাহ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না। যদি করো তাহলে তোমার রোজা আল্লাহর কাছে বিন্দু মাত্রও কোনো কাজে আসবে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, জবানের হেফাজত করা যায় 3টা মাধ্যমে। জুড়ে বলেন কয়টা মাধ্যমে? 3টা মাধ্যমে জবানের হেফাজত হবে। রোজা অবস্থায় আপনি জবানটাকে 3টা কাজে ব্যবহৃত করবেন। 1 নম্বরে রোজা রাখা অবস্থায় বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেমন কোরআন, আল্লাহ কোরআনের ভিতরে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা তো এমন মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আর কেন কোরআন নাজিল করলাম জানেননি? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, পথহারা মানুষগুলা যাতে করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চিনতে পারে। এই জন্য আমি আল্লাহ কোরআন দিলাম। কোরআন দিয়া জাহান্নাম থেকে বান্দাগুলা, পথ থেকে হারা মানুষগুলা, দিশেহারা মানুষগুলা জান্নাতের রাস্তা চিনবে। এই জন্য কোরআন দিলাম। কোরআন দিয়া হালাল হারামের পার্থক্য করতে পারবে, হক হালালের পার্থক্য করতে পারবে। এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা, তাহলে জবানের হেফাজত হবে। 2 নম্বরে জবানের হেফাজত যদি করতে চাও তাহলে বেশি বেশি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করো, তাহলে জবানের হেফাজত হবে। অহেতুক গল্প গুজব, শুধু কথা, শুধু অযথা কথাবার্তা না বলে শুধুমাত্র দুরূদ শরীফ পড়তে থাকেন। সম্ভব হলে দুরূদ ইব্রাহিম, না হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মান নবীজি বলেন একবার কোনো বান্দা বান্দি যদি আমি পয়গম্বরে আরবীর উপর যদি দুরূদ পড়তে পারে তাহলে 30টা নেকি হবে, 10টা সওয়াব হবে, 10টা গুনাহ হবে, 10টা মর্যাদা আল্লাহ তাকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তেই থাকবেন সারা দিন সারা রাত। যখন নামাজের সময় নাই, অবসর সময়, কাজ করতেছেন, রান্না করতেছেন, অবসর আছেন, দুরূদ শরীফের আমল বেশি বেশি করে করেন, তাহলে জবানের হেফাজত হয়ে যাবে। 3 নম্বরে জবানের হেফাজত হবে বেশি বেশি করে জবানটাকে ইস্তিগফারের ভিতরে কাটায় দিবেন। রমজান মাস যেহেতু ইবাদতের মাস, মনে মনে সব সময় পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। উঠতে বসতে, খাইতে ঘুমাইতে শুইতে আপনার যা চাওয়া মনের ভিতরে সব চাওয়া আল্লাহ ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। জবানের হেফাজত করা যাবে 3টা মাধ্যমে। 1 নম্বর কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা, 2 নম্বরে জবানকে কাজে লাগানো দুরূদ শরীফের আমলের মাধ্যমে, 3 নম্বরে ইস্তিগফারের আমলের মাধ্যমে জবানকে কাজে লাগানো। জবানের হেফাজত করা, জবানকে মিথ্যা, গীবত, শিকায়ত দিয়া রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি জবানকে ব্যয় করেন, ওই রোজা কখনো কোনো কাজে আসবে না। এই জন্য আমার বানেরা ভাইয়েরা,
বলতেছিলাম রোজার আদব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। 3 নম্বরে বুজুর্গানে দিন বলেন তোমার কানের হেফাজত করবা। 3 নম্বরে রোজার আদব হলো কানের হেফাজত করা। রোজা রাখছে আবার হিন্দি গান হেডফোনে লাগাইয়া দাম দামাদাম বাজাইতে আছে না নাই? ওই সারাদিন ঘুমাইছি হিন্দি গান শুই না, কোন দিকে রোজা চলে গেছে কইতেও পারি না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কানের হেফাজত করতে হবে। সারাদিন তুমি শুধু হেডফোন ব্যবহার করে হিন্দি গান অশ্লীল গান কানের ভিতরে লাগাইয়া সারাদিন কাটায় দিলা উপবাস। এটা তো উপবাস থাকা হলো, এটার নাম রোজা নয়। কানেরও রোজা আছে, কানকে হেফাজত করতে হবে। ওই কান দিয়া কোরআন তেলাওয়াত শোনো, ওয়াজ শোনো, নসিহত শোনো, ভালো কথা শোনো, তাহলে এই কানের হেফাজত হয়ে যাবে। যিনি বলেন সুবহানাল্লাহ। 3টা গেল রোজার আদব। 4 নাম্বার রোজার আদব হলো হাত পায়ের হেফাজত করা। হাতেরও রোজা আছে, পায়ের রোজা আছে। বলবেন হুজুর এগুলো তো আগে শুনে নেই। আমার ভাইয়েরা, হাতের রোজা হলো ওই হাত দিয়া রোজা রাখা অবস্থায় সুদের কারবারি না করা, ঘুষের কারবারি না করা, কিস্তির লেনদেন না করা, তাহলে রোজা কোনো কাজে আসবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? রোজাও রাখছে, দাড়িও আছে, টুপিও আছে, সবই আছে, ইমানদারি, ইফতারিও রেডি হইতেছে, চাকরিও রেডি, আবার কিস্তির লেনদেনও চলতেছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শয়তান যদি থাকতো, শয়তান যখন বন্দী, শয়তান থাকলে শয়তানেও হাসতো। আরে এই জন্য কি আল্লাহ রোজা দিছে? রোজার বিধান দেওয়া হয়েছে গুনাহ থেকে বাঁচার জন্য। তোমার হাতের হেফাজত করতে হবে। রোজা রাখা অবস্থায় হাত দ্বারা অবৈধ লেনদেন করা যাবে না, অবৈধ চোরা কারবারি করা যাবে না, দেশের মাল বিদেশে প্রচার করা যাবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? পায়ের হেফাজত করা। পা দ্বারা রোজার দিনে সিনেমা হলে যাইতে পারবা না, অশ্লীল মেয়ের সাথে দেখা করার জন্য পার্কে চিপা চাপায় যাইতে পারবা না, কোথাও গুনাহের জন্য নিজের পাকে কোথাও নিয়ে যাইতে পারবা না। তাহলেই তোমার পায়ের রোজা হলো, হাতের রোজা হলো। এই জন্য বলতেছিলাম 4 নাম্বার রোজার আদব হলো হাত পায়ের হেফাজত করা। নিজের হাত দিয়া তুমি ভালো কাজে ব্যবহার করো, হালাল ইনকাম করো, তাহলে আল্লাহ বরকত বাড়ায় দিবি। হারাম থেকে বেঁচে থাকো। পা দিয়া 5 ওয়াক্ত নামাজের আযান যখন হয়ে যাবে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন ধ্বনি দিয়ে দিবে, তখন 5 ওয়াক্ত নামাজের আযান শোনার সাথে সাথে তোমার পাওটা আল্লাহর ঘর মসজিদের দিকে দিয়ে দাও, তাহলেই তোমার রোজা পরিপূর্ণ সওয়াব পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, তোমরা তোমাদের হাতকে কাজে লাগাইবা স্বামীর জন্য, বাবার জন্য, পরিবারের জন্য ইফতারি রেডি করার মাধ্যমে, সাহরি রেডি করার মাধ্যমে যদি কাজে লাগাইতে পারো, ইফতারি যাদেরকে খাওয়াইলা তারা সারাদিন রোজা রাইখা যে সওয়াব পাবে, তুমি একটু কষ্ট করে সাহরি ইফতারির ব্যবস্থা করার কারণে রোজা পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো হাত পায়ের হেফাজত করা। হাতের রোজা, পায়ের রোজা রাখা, কন্ট্রোলের ভিতরে রাখা। আমি রোজাদার, হাত দ্বারা অবৈধ মালামাল লেনদেন করা যাবে না, সুদ ঘুষের লেনদেন করা যাবে না, কিস্তির লেনদেন করা যাবে না, এলাকার ভিতরে কিস্তির মোটরসাইকেল ঢুকানো যাবে না। ঠিক না বেঠিক? যদি করেন রোজার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ রোজা দেয় নাই। আমার বানারা, এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, 4 নম্বরে হাত পায়ের হেফাজত করতে হবে। আর 5 নম্বরে রোজার আদব হলো হালাল রুজি দ্বারা সাহরি ও ইফতারি করা। যদি হালাল না হয় তাহলে আপনার সাহরি ইফতারির মাধ্যমে রোজা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মাসে রোজা রাখবে ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সহিত, ঈমানের হালাতে, ঈমান অবস্থায়, মুসলমান অবস্থায়, দ্বিতীয়ত আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাওয়ার আশায় যদি রমজানের রোজা রাখে, তাহলে আল্লাহ তার অতীতের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই রোজা রাখতে হবে হালাল ইনকাম দিয়ে, ঠিক না বেঠিক? লোন তুলছেন ব্যাংক থেকে, কিস্তির মাধ্যমে টাকা আনছেন, বড় বড় মাছ, রুই, কাতল, এরপরে মুরগ, এরপরে গরুর মাংস ইত্যাদি ইত্যাদি, ইফতারিতে বিশাল আইটেম, ফল ফ্রুট ইত্যাদি অনেক কিছু, কিন্তু সব হারাম। এই হারাম দিয়ে আপনি ইফতারি সাহরি নিজে করলেন, পরিবারকে করাইলেন, এটা তো ইফতারি আর সাহরি হইল না, এটা জাহান্নামের আগুন ফেলে ঢুকাইলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? রোজার 5 নাম্বার আদব হলো সাহরি ও ইফতারি করতে হবে হালাল ইনকাম দিয়া, হালাল টাকা দিয়া কিনা, তারপরে আইনা সাহরি ইফতারি করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমার বানারা ভাইয়ারা, হালাল ইনকাম দ্বারা রোজা রাখতে হবে। ইফতার করার সময় অল্প যদি হয়, অনেক মানুষ আছে পেট ভরে ইফতার করতে পারে না, তৌফিক নাই, গরিব আছে না নাই? অল্প যদি হয়, সেটা যদি হালাল হয়, অনেক ঘরে আছে সাহরিতে ভালো রান্না খাবার করতে পারে না, অল্প পানি আর কিছু খাবার নিয়ে যারা সাহরি করে, আল্লাহ রাব্বুল আলামিন অল্প খাবারের মাধ্যমে বরকত দিয়া তার রোজাটাকে আল্লাহ কবুল করে নিবে। আর যদি পেট ভরে খাইলা, গরুর গোশত, ঘোড়ার গোশত, হাঁসের গোশত, মুরগের গোশত, মাংস, মাছ ইত্যাদি তরি তরকারি, আর যদি এর ভিতরে হারাম ইনকাম থাকে, লিখা নিতে পারো। আমার কথা যদি বিশ্বাস না হয়, কিয়ামতের দিন তোমার আমলনামা আল্লাহ দেখাইবে। আল্লাহ কোরআনে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমলনামা যখন গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তখন তুমি বলবা, আমি তো আল্লাহ রোজা রাখছি, আমার এর বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ বলবে, রোজা রাখছো কিন্তু হালাল ইনকাম ছিল না। এই যে তোমার সব লিস্টি তোমার কাছে ধরা, যা বাজার সদাই করেছো, যা কিনেছো, সব ছিল হারাম। এজন্য বিন্দু মাত্র কোনো কাজে আসবে না। ওই রোজা রাখার পরেও জাহান্নামে যাবে, ঠিক না বেঠিক? যেন 5 নাম্বার হালাল ইনকামের মাধ্যমে ইফতারি এবং সেহরি করা, অপরকেও করানো। অপরকেও যদি করান, আলেমদেরকেও করান, যে কাউরেই করান, এটা হারাম হলে সওয়াব পাবেন না, আর হালাল হবে সওয়াব। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান আশবা সাইমান, কোন রোজাদার ব্যক্তিকে যদি পেট ভরে ইফতার করাইতে পারে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে নবীজি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া তোমার দিল তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। 6 নম্বরে রোজার আদব হলো সারাদিন আল্লাহর ভয় ভীতির ভিতরে থাকা, যাতে করে আমার মাধ্যমে কোনো গুনাহ না হয়, পাপ না হয়, অশ্লীল কাজ না হয়। এই জন্য এই 6টা আদব নিজের ভিতরে যখন আসবে, তখনই আপনি পরিপূর্ণ রোজাদার। আর এই 6টা আদব যদি আপনার ভিতরে না আসে, রোজা রাখলেন, এটা রোজাদার হইল না, এটা উপবাস থাকা হলো। জুড়ে বলেন, ঠিক না বেঠিক? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সারা দিন অনাহারে থাকলো,
কিন্তু তার রোজা তাকে নামাজও পড়তে দিল না, তার রোজা তাকে হারাম কাজ থেকে বাঁচতেও দিল না, তার রোজা তাকে অশ্লীল কাজ থেকে বাঁচতে দিল না, গীবত শিকায়ত থেকে বাঁচতে দিল না। ওই রোজা দ্বারা বিন্দু মাত্র তার কোনো উপকারে আসবে না। এমনকি ওই রোজা রাখার মাধ্যমে রমজানের যেহেতু হক আদায় হয় নাই, এই জন্য সে আরো গুনাহগার হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য আমার বানার ভাইয়েরা, রমজান মাস মহান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, গুনাহ মুক্ত থাকার জন্য। রমজান মাসে যেন আমার কোনো নামাজ না ছুটে যায়, আমার কোনো ফরজ যেন ছুটে না যায়। আর যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, রমজান মাসে যারা সামর্থ্যবান আছেন, যাকাত দিয়া দিবেন। কারণ রমজানে যাকাত দিলে সব একে 70। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কেন? কারণ গরিব ফ্যামিলি যারা আছে, রমজান মাসে তারা সাহারি ইফতারি নিয়ে চিন্তিত, কিভাবে আমার পরিবারকে নিয়ে চলবো, কিভাবে ঈদের মার্কেট করা হবে। এই জন্য যারা ধনাঢ্য আছেন তারা রমজান মাসে যাকাত দিয়ে দিবেন। যারা সামর্থ্যবান হলো তারাই যারা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা এর সমপরিমাণ নগদ অর্থ অথবা স্বর্ণ রূপা আছে, অথবা দুটোটা মিলাইয়া তিনোটা মিলে যদি আপনার নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যান, 52.5 তোলা রূপার দাম বাজারে সর্বোচ্চ 1 লক্ষ থেকে একটু এদিক সেদিক হবে। তো 1 লক্ষ টাকা আপনার যদি পুরা বছরের এক্সট্রা পরে থাকে, একদম অপ্রয়োজনীয় থাকে, তাহলে আপনার উপরই যাকাত ফরজ। লাখে 2.5% হারে, 2,500 টাকা হারে আপনি যাকাত দিয়ে দিবেন। যাকাত যদি না দেন, যাদের উপর আল্লাহ যাকাত ফরজ করছে, তাহলে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ রূপা গচ্ছিত করে রাখে, ব্যাংক ব্যালেন্স যারা গচ্ছিত করে রাখে, সঞ্চয় করে রাখে, সঞ্চিত করে রাখে, নিজের মনে করে এটা রাইখা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, তাদেরকে আপনি জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দিন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে জাহান্নামের লেলিহান শিখা গরম করে, উত্তপ্ত করে, তাদের কপালে, চোয়ালে, চেহারার চতুর্দিকে এগুলা দিয়া দগ্ধ করা হবে। জাহান্নামের গহ্বর তলদেশে তাদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ডান্ডা বেরি করে কিয়ামতের দিন উঠানো হবে যারা সম্পদ টাকার পরেও যাকাত দেয় নাই। অনেক ধনাঢ্য ব্যক্তি এমন আছে যারা যাকাত দেয় কিন্তু হিসাব করে যাকাত দেয় না। ভালো কোনো মুফতির কাছে যায় আপনার সম্পদের সব হিসাব দিতে হবে, কত টাকা আছে, কত স্বর্ণ আছে, মুদ্রা আছে, সব কিছু দিতে হবে হিসাব। পরিপূর্ণ টাকার উপর যে যাকাত আসলো এটাকে আপনি আলাদা করে দিবেন। যাকাত দেওয়ার মাধ্যমে মহান আল্লাহ আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন, পবিত্র করে দিবেন, হালাল করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার মাধ্যমে আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে, হালাল হয়ে যাবে, পাক হয়ে যাবে। আর যদি যাকাত না দেন, সামর্থ্য থাকার পরেও যদি কোনো ব্যক্তি যাকাত না দেয়, তাহলে গুনাহগার হবেন। এমন গুনাহগার হবেন আপনার সম্পদ আল্লাহ ধ্বংস করে দিবে। ওই সম্পদের উপর আগুন লাগতে পারে, ধ্বংস আসতে পারে, গজব আসতে পারে, যে কোনো বালাই আসতে পারে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য যাকাত দিয়ে দিবেন। রমজানে যাকাত দেওয়া বেশি সওয়াব, বেশি সওয়াব। যারা ধনাঢ্য ব্যক্তি আছেন সম্পদের হিসাব করে যাকাত দিয়ে দিবেন, আদায় করে দিবেন। আর যদি কারুনের মতো মনে করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে যেই ছিল কারুন বলে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই কারুন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে, বিশাল সম্পদের মালিক, আপনার সম্পদের চাবি বহন করে 70টা উট। তাহলে কি মনে করেন কতটুকু সম্পদ? আপনার কি সম্পদ আছে? একতলা একটা বিল্ডিং আছে, আর টাইস করা বাথরুম আছে, ব্যাংকে হয়তো কিছু টাকা আছে, আর ঢাকা শহরে একটা বাড়ি আছে, এর চেয়ে কিছু আছে? ওনার গুদামের চাবি বহন করতো 70টা উটে। এরকম সম্পদওয়ালা কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে। সে বলেছিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, ও মুসা, আমার টাকা আমার সম্পত্তি তোমার আল্লাহ দেয় নাই, নিজের বেন খেলায় আমি সম্পত্তি বানাইছি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ই আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ কেড়ে নিয়েছেন, জমিনের ভিতরে আল্লাহ দামায় দিয়েছেন। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুনের সব সম্পত্তি আল্লাহ মিশরের রাজধানী কায়রো থেকে একটু দূরে অবস্থান, কারণ লেক নামে একটা পার্ক আছে, ওই লেকের ভিতরে আল্লাহ তার সব সম্পত্তিকে আল্লাহ জমিনে দশায় দিলেন। কিয়ামত পর্যন্ত এক বিগত জমিনের নিচে যাইতেই থাকবে। এটা হলো যাকাত না দেওয়া, যারা যাকাত না দেয় তাদের জন্য এই শিক্ষা। এই জন্য আমার বানারা ভাইয়েরা, যাকাত যাদের উপর আল্লাহ ফরজ করেছেন, রমজান মাসে ঈদ আসার আগে আগে হিসাব করে যাকাত গুলা দিয়ে দিবেন। অনেকে যাকাত দেয়, যাকাত ফরজ 10 লাখ দেয় 1 লাখ, 9 লাখ নিজের যাকাত নিজে খায়। আছে না নাই? যাকাত দেওয়ার সিস্টেম হলো, কয়েকজনকে আপনি বিশাল অঙ্কের টাকা একসাথে দিয়া দিবেন। 100 টাকার সিরিয়াল, 500 টাকার সিরিয়াল, 200 টাকার শাড়ির সিরিয়াল, 300 টাকার লঙ্গির সিরিয়াল, এগুলা করবেন না। এগুলা নাম যাকাত না, এগুলা লোক দেখানো। ঠিক না বেঠিক? নেতা সাহেব পত্রিকায় দিয়ে দেয়, অমুক দিন ঢাকার অমুক জায়গায় যাকাত দেওয়া হবে, হাজার হাজার মানুষ সিরিয়ালে দাঁড়ায় থাকে, 200 টাকা দামের লঙ্গি আর 300 টাকা দামের শাড়ি। এই শাড়ি একবার পরলে দ্বিতীয়বার আর পরার কোনো সুযোগ নাই। আমি গাউসিয়া মার্কেটে দেখেছি যাকাতের শাড়ি লঙ্গি পাওয়া যায়, এগুলো একবার ধুইলে দ্বিতীয়বার আর কালার থাকে না। এরকম সিডিং বা যাকাত দেনেওয়ালা ধনী ব্যক্তি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যাকাত দিতে হবে হিসাব করে, পাই টু পাই, লাখে আড়াই হাজার টাকা করে যাকাত দিবেন, হিসাব করে যাকাত দিবেন। আর যাকাত দিবেন 8 গ্রুপ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ জানায় দিলেন, এই 8 গ্রুপ মানুষদেরকে তুমি যাকাত দিবা। 1 নম্বরে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরকে দিবা, মিসকিনকে দিবা। আর ফকির মিসকিনের ভিতরে তোমার নিকট আত্মীয়ের ভিতরে যদি কেউ তাকে দেওয়া আরো বেশি হক আপনার আগে। তবে নিজের মা বাবাকে দিতে পারবা না, নিজের ছেলে সন্তানকে দিতে পারবা না, স্ত্রীকে দিতে পারবা না। এখানে আরেকটা পয়েন্ট ভালো করে বুঝতে হবে মা বোনদের জন্য। এই পয়েন্টটা হচ্ছে, স্বামীর ব্যালেন্স আর স্ত্রীর ব্যালেন্স আলাদা। স্বামীর বিধান আর স্ত্রীর বিধান কিন্তু আলাদা। স্বামী যদি নিজে সামর্থ্যবান হয়, স্বামীর যাকাত আলাদা দিতে হবে। স্ত্রীর গহনাগাটি সব নিয়ে যদি স্ত্রী আলাদা সামর্থ্যবান হয়, স্ত্রীর যাকাত আলাদা দিতে হবে। স্বামী আদায় করে দিলে স্ত্রীর আদায় হবে না, মনে থাকবে তো? স্ত্রী যদি আদায় করে, স্বামীর আদায় হবে না। দুজন সামর্থ্যবান হলে দুজনেই দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, যাকাত এমন একটি বিধান, কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখলো, নামাজও পড়লো, কিন্তু তার উপর যাকাত ফরজ যাকাত দিল না, যাকাত না দেওয়ার কারণে তার নামাজ রোজা আসমানে আটকে থাকে আল্লাহর দরবারে। সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত প্রদান করো। যাকাত যদি ধনাঢ্য ব্যক্তিরা সঠিকভাবে দিত, আমার বাংলাদেশে গরিব অসহায় মিসকিন থাকতো না। ঠিক না বেঠিক? অসহায় মানুষ থাকতো না সঠিকভাবে যদি যাকাত দিত। এখন যারা ধনাঢ্য, এরা শুধু ধনী হয়, কানাডায় বাড়ি করে, লন্ডনে বাড়ি করে, আমেরিকায় বাড়ি করে, বেগম পাড়ায় বাড়ি করে, আসে না নাই? আর গরিব যারা, এরা শুধু গরিবই হইতে থাকে। এর কারণ হলো ইসলামিক আইন বিধানে নাই, ইসলামিক শরীয়ত
এই ব্যবস্থায় নাই, কোরআনী শাসন নাই, এই জন্যই গরিব অসহায় এই অবস্থা। যদি জাকাতের বিধান সবাই সঠিকভাবে আদায় করতো আর গরিব অসহায় থাকতো না। এই জন্য আল্লাহ কোরআনের বিধান দিয়েছেন জাকাত প্রদান করো। এই জন্য আমার ভাইয়েরা, আরেকটা বিষয় হলো রমজানে আমাদের সবাইকে সাদাকাতুল ফিতর দিতে হবে। যারা সামর্থ্যবান, নেশাব পরিমাণ মালের মালিক, তাদের উপর সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে কয়েকদিন আগে ঘোষণা এসেছে, এই বছরের সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন হলো 110 টাকা, সর্বোচ্চ হলো 2805 টাকা। সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ হলো 2805 টাকা। তো 110 টাকা যেটা, এটা হলো গমের হিসাব করে। রসুল বলেছেন অর্ধসা পরিমাণ গম অথবা আটা কাউকে দিয়া দিবা, এটা হলো তোমার সাদাকাতুল ফিতর, এটা হলো রোজার ফিতরা দিয়া দিলা। আর এই অর্ধসা আমাদের কেজি হিসাব করলে 1 কেজি 650 গ্রাম হয়। 1 কেজি 650 গ্রাম অর্ধসার হিসাবে, এটা রসুলের হাদিস অনুযায়ী হলো অর্ধসা। আর এই অর্ধসার বাংলা হিসাব অর্থাৎ কেজির হিসাব করলে 1 কেজি 650 গ্রামের দাম আসে 110 টাকা। এটা ঢাকার এবং সারা দেশের একটা সর্বনিম্ন মূল্য। এটা দিবেন যারা মোটামুটি সামর্থ্যবান আছেন, যারা মোটামুটি নেশাব পরিমাণ মালের মালিক, টাকা পয়সা আল্লাহ দিছে, তা আপনি 110 টাকা করে আপনার পরিবারের ভিতরে যত সদস্য আছে, যত ছেলে সন্তান আছে, যারা আছে সবার পক্ষ থেকে যিনি অভিভাবক উনি আদায় করে দিবেন। ওই ঈদের দিন পর্যন্ত যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তারও ফিতরা দিতে হবে। সর্বনিম্ন যারা অর্থাৎ কিছু সামর্থ্য আছে আপনার, তাহলে আপনি গমের হিসাব করে, আটার হিসাব করে 110 টাকা দিয়ে দিবেন ঈদের মাঠে যাওয়ার আগে আগে। আর যারা একটু উপরের লেভেলের, আল্লাহ আপনাকে লাখপতি বানিয়েছে, তাহলে আপনি খেজুরের হিসাব করে, কিশমিশের হিসাব করে দিয়ে দিবেন। কিশমিশের হিসাবে আসলে, খেজুরের হিসাব আসলে প্রায় 700 টাকা করে আসে। আর যদি পনিরের হিসাব করে দেন, যারা কোটিপতি, শিল্পপতি, ঢাকায় বাড়ি, লন্ডনে বাড়ি, আমেরিকায় বাড়ি, আর দৌলতপুরেও কয়েকটা বাড়ি, কোটি কোটি টাকার মালিক আছে না নাই? আছে, কিন্তু তারাও তো 100 টাকা করে জাকাত, ঠিক না বেটি? হুজুর জাকাত দিয়ে দিছি, গরিব মানুষ গেলে জাকাত দেওয়া শেষ, ফিতরা দেওয়া শেষ, কি দিছে? 100 টাকা করে দিছে। অথচ তার উপর ওয়াজিব হলো সে পনিরের হিসাব করে 2800 টাকা দামের যেই ফিতরা, সেটা তার উপর ওয়াজিব, ঠিক না বেটি? যদিও আদায় হয়ে যাবে সর্বনিম্নটা দিলে, কিন্তু তার উপর মূলত ওয়াজিব হলো যেটা বেশি দামের সেটা অনুযায়ী দিবে। অথবা জব আছে, যারা আরব কান্ট্রিতে থাকেন, জবের হিসাব করে দিলে 530 টাকা করে আসে, এটাও দিয়ে দিবেন। অর্থাৎ যাদের যেই সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি সাদাকাতুল ফিতরটা আদায় করে দিবেন ঈদের মাঠে যাওয়ার আগে আগে। এখন কথা হচ্ছে সাদাকাতুল ফিতর আমরা দেই কেন, জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ফিতরা দেওয়া হয় রোজার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, কোনো গুনাহ হয়, কোনো ত্রুটি হয়, এগুলা যেন আল্লাহ ফিতরা দেওয়ার মাধ্যমে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সবাই দিবেন, যাদের সামর্থ্য আছে সবাই দিয়ে দিবেন। আর যারা একেবারেই নিম্নবিত্ত, যারা একেবারেই খাবার খাইতে পারেন না, চলতে পারে না, তাদের জন্য ভিন্ন কথা। এছাড়া যারা আছে সবার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব, এবং ঈদের মাঠে যাওয়ার আগে আগে দিবেন। অনেকে ঈদের মাঠে যাওয়ার পরে ঈদ নামাজ পইরা ফকির মিসকিনেরা সিরিয়াল ধরে বসে থাকে, তখন ফিতরা দেয়, ঠিক না বেঠিক? আর এর আগে গরিব অসহায় মানুষ কাঁদতেছে, কিভাবে ঈদের মার্কেট করব, সেমাই চিনি কিভাবে কিনবো। এজন্য নিয়ম হচ্ছে ঈদের মাঠে যাওয়ার আগে আগে, যেহেতু রমজান মাস চলতেছে এবং সাদাকাতুল ফিতর কত এটাও জানাই দেওয়া হয়েছে, এখন থেকেই শুরু করে দিবেন সাদাকাতুল ফিতর দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আর আগামী জুমাবার 20 রমজান, 20 রমজানে সূর্য ডোবার আগে আগে আমাদেরকে ইতিকাফে বসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে অবস্থান করো। এটা কার ঘোষণা? আরো জোরে বলেন, কার ঘোষণা? আর শেষ দশকে, রমজানের শেষ 10 দিনে আল্লাহ বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেয়, মুক্তি দেয়।
শেষ 10 দিনে রমজানের স্পেশাল। আল্লাহ রমজানের দাম বাড়াইছেন কোরআনের কারণে। কিসের কারণে? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কদরের রজনীতে কোরআন নাজিল করলাম। সুবহানাল্লাহ। এই কদরের রাত শেষ দশকে যারা ইতিকাফ করবে কদরের রাত পাবে। এরপরে সব ফজিলত শেষ দশকের ভিতরে ইতিকাফ করলে পাওয়া যাবে। আর ইতিকাফ না করে বাইরে অনেক সময় খুঁজলে মিসও হয়ে যেতে পারে। আর ইতিকাফ এমন একটি ইবাদত রাসূলের জীবদ্দশায় কখনো ছাড়েন নাই। যখন থেকে রমজান ফরজ হয়েছে তখন থেকে নবীজি ইতিকাফে বসতেন। এখন বলে হুজুর ব্যস্ততা, কাজ, অবসর নাই, কাজের কোনো হিসাব নাই। আরে আপনি কেমন ব্যস্ততা? রাসূল 9টা পরিবার একসাথে চালাইছে, 9 জন স্ত্রী সার্ভিস দিছে একসাথে। আবার মদিনার গভর্নর ছিলেন, সমস্ত 1.5 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে চলছেন। সব হিসাব নিকাশ মক্কা মদিনা তামাম পৃথিবীর নবুয়তির দায়িত্ব। এর চাইতে ব্যস্ত পৃথিবীতে কেউ ছিল, কেউ আসবে? কথা কয় না, কেউ আসবে? রাসূল থেকে আপনি কেমন ব্যস্ত? রাসূল জীবনও ছাড়ে নাই। অনেক মানুষ আছে জীবনও ইতিকাফ করে নাই, আছে না নাই? আবার জোর গলাক আমি আশিকের রাসূল, ঠিক না বেঠিক? কেমন আশিকের রাসূল ইতিকাফে বসতে পারেন না আপনি? যে ইতিকাফ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আগামী শুক্রবারে। আমি শুধু ইঙ্গিতটা দিতে চাই যাতে করে আপনারা নিয়ত করতে পারেন। আর অনেক জায়গায় ইতিকাফ করা হয় ভাড়া কইরা লোক আনে, ঠিক না বেঠিক? ইতিকাফের বিধানটাকে ভালো করে শুনে নেন। ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মুআক্কাদা আলাল কিফায়া হলো কিছু সংখ্যক মানুষের এলাকার পক্ষ থেকে যদি ইতিকাফ করে এলাকাবাসী সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায়, কথা কয় না, আদায় হয়ে যাবে। ইতিকাফটাও সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, কিছু মানুষ যদি আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি একজন না বসে প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। নাউজুবিল্লাহ বলবেন না? জানাজাতে একজন লোকও যদি না যায় তাহলে সবাই গুনাহগার হবে। এজন্য ইতিকাফেও সবার জন্য এটা সুন্নতে মুআক্কাদা। খালি যে শুধু আপনার জন্য মুরব্বীদের জন্য তা নয়, যুবকদের জন্য মুরব্বীদের জন্য সবার জন্যই ইতিকাফ। ইতিকাফ যে মুরব্বীদের জন্য কয় আপনি আগামী বছর বাঁচতেও পারেন নাও বাঁচতে পারেন, আপনারা দইরা নিয়া ইতিকাফে বসাই, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? লঙ্গির লোক দেখায়, পাঞ্জাবির লোক দেখায়, 5000 টাকার লোক দেখায়, কিছু কিছু জায়গায় আছে না নাই? যদি করেন ভালো করে শরীয়তের বিধান জানা নেন, যদি হাদিয়া স্বরূপ শেষ পর্যায়ে দেন এটা জায়েজ আছে। আর যদি চুক্তি করে ভাড়াটিয়া যদি অন্য জায়গা থেকে নিজের জায়গা থেকেও লোক দেখায় ইতিকাফ করান, উনিও গুনাহগার হবে, পুরা এলাকাবাসী গুনাহগার হবে। এটাই শরীয়তের বিধান, ঠিক না বেঠিক? এজন্য সবার জন্য ইতিকাফ। সবাই ইতিকাফ করার নিয়ত করেন। যুবক ভাইরা যারা আছেন তারা বেশি উৎসাহ করেন। আমি তো নিজে আছি মসজিদে সর্বক্ষণ, যাতে করে নামাজের প্র্যাকটিস হয়, কোরআন তেলাওয়াতের প্র্যাকটিস হয়। 10টা দিন আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। দেখবেন আল্লাহ আপনার যত ব্যস্ততাই থাকুক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যস্ততাই আপনার জন্য আটকায় রাখবে না, সব আল্লাহ দূরীভূত করে দিবে। আল্লাহ আপনাকে বিশাল সওয়াবের অধিকারী বানাবে। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এরপরে যারা আছে মুসল্লিয়ানে কেরাম, এলাকাবাসী সবাই ইতিকাফে বসার নিয়ত করি। ইনশাআল্লাহ কয়েকজন আগামী জুমার দিনে মাগরিবের আগেই যেন আমরা আসতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলি আমিন। আগামী জুমাতে ইনশাআল্লাহ কয়েকটা হাত আমরা উঠাবো যারা ইতিকাফের নিয়ত করবো। আজকে শুধু বইলা দিলাম, ইতিকাফ করা সবারই দায়িত্ব, এটা শুধু মুরব্বির না, শুধু পুরুষের না। এখন মা বোনেরা বলবে তাহলে আমরা কি করব? আপনারাও বসতে পারবেন ঘরের একটা কর্নারে অথবা একটা রুমে আলাদা 10 দিনের জন্য ইতিকাফে বসবেন। খাবারের জন্য যে কোনো একজন আইনা আপনাকে খাবার পৌঁছায় দিবে, আপনি ওইখানে নামাজ ইবাদত সব করবেন। ইস্তেনজার সময় শুধু প্রয়োজন হলে বাইরে যাবেন। আর ইতিকাফের বিস্তারিত আলোচনা আগামী জুমাতে ইনশাআল্লাহ করব।